আসসালামু আলাইকুম বন্ধুরা। পরীক্ষায় কারক ও বিভক্তি দেখলেই কি মাথা ঘুরে যায়, তাই না? শত শত উদাহরণ মুখস্থ করতে করতে টায়ার্ড। আজ আমি আপনাদের সাথে এমন 3টি জাদুকরী প্রশ্ন শেয়ার করব যা দিয়ে আপনি যে কোনো বাক্যের কর্তা, কর্ম আর কারণ কারক চোখের পলকে চিনে ফেলতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে আজকের পর কারক হবে আপনার ফেভারিট টপিক। আমি আজকে 3টার কারক নিয়ে আলোচনা করব। করণ কারক, কর্তা কারক আর হচ্ছে কর্মকারক। কারক কিন্তু মুখস্থ করার জিনিস না। কারক মানে ক্রিয়াপদ বা কাজকে প্রশ্ন করা। জাস্ট 3টি প্রশ্ন মাথায় সেট করে নিন। কাজটা কে করছে, এর উত্তর পেলে হবে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে কাজ করা হচ্ছে, সেটা হলে হবে কর্মকারক। কাজটি কিসের সাহায্যে বা কি উপকরণ দিয়ে হচ্ছে, উত্তর পেলে সেটা হবে করণকারক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি করণকারক। আচ্ছা, যে করণকারক, যার অর্থ হচ্ছে উপকরণ, যন্ত্র বা যন্ত্র সহায়ক বা উপায়। এটি আমরা কিভাবে বুঝবো? যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করে যন্ত্র, উপকরণ, সহায়ক এগুলো উত্তর পাই, তাহলে সেটি বুঝবো করণকারক। অর্থাৎ বাক্যের ক্রিয়াকে কিসের সাহায্যে বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে করণকারক। যে এখানে ছবিতে নিচের ছকে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। আশা করি এই উদাহরণগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে করণ কারক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন প্রথম উদাহরণটি হলো, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এখানে চাষ করা প্রাণী কি? ভেড়া। আমরা কি পড়েছিলাম? কি উপায়ে, কিসের দ্বারা, কোন যন্ত্র দ্বারা, এরকম করে যদি ক্রিয়াকে, এগুলো প্রশ্ন দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে করণকারক। তাহলে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এখানে ভেড়া হচ্ছে করণের তৃতীয়া। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে, অর্থাৎ কাস্তে দ্বারা ধান কাটছে, তাহলে হচ্ছে এই কাস্তে হলো এখানে করণের তৃতীয়া। নীল কলম দিয়ে কলম দ্বারা লেখার যন্ত্র বোঝাচ্ছে, তাই এটি হবে করণের তৃতীয়া বা করণের সপ্তমী। কলমের খোঁচা দিও না, এখানে হচ্ছে খোঁচা দেওয়া যে যন্ত্র সেটি হলো কলম, তাহলে এটি হবে করণের ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তি কীভাবে চিনব? যদি হচ্ছে শব্দের শেষে র বা এর বিভক্তি যুক্ত হয় তাহলে সেটি হবে ষষ্ঠী বিভক্তি। একটি কথা আছে, যে প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা অনেক সময় রুলস পড়ি কিন্তু সেটা বুঝি না, বা হচ্ছে এমসিকিউ দিলে আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। এর একমাত্র সমাধান হলো প্র্যাকটিস। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সেই বিষয় নিয়ে ক্লিয়ার হবেন, তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, আশা করি এরপর আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি এখানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন যে ঘোড়াকে চাবুক মারো, অর্থাৎ মারার যন্ত্র চাবুক, এখানে করণে শূন্য, কোনো বিভক্তি নাই। লাঙ্গল দিয়ে, এই যে লাঙ্গল দিয়ে চাষ ভালো হয়, লাঙ্গলে চাষ ভালো হয়, কৃষকরা লাঙ্গল দিয়ে চাষ করে, অর্থাৎ চাষের যন্ত্র হলো লাঙ্গল, এটি করণে সপ্তমী বা তৃতীয়া। আবার হাতের কাজ দেখাও, কাজ করার যন্ত্র হলো হাত, তাই এটি করণে ষষ্ঠী। যখন পড়বেন আমার পায়ের চিহ্ন, চিহ্ন দেওয়া যন্ত্র, এটা কিন্তু একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে পা হলো করণে ষষ্ঠী। তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না, আঁচড় দেওয়া যন্ত্র নখ, এটি হলো করণে ষষ্ঠী। তিনি চোখে দেখেন না, দেখার যন্ত্র এখানে চোখ, তাই এটি করণে সপ্তমী। আবার আছে নৌকায় নদী পার হলাম, অর্থাৎ নদী পার হওয়ার যন্ত্র কি? নৌকা, তাই এটি হলো করণে সপ্তমী। কোদালে মাটি কাটবো, অর্থাৎ কোদাল দ্বারা বা মাটি কাটার যন্ত্র হলো কোদাল, তাই এটি হবে করণে সপ্তমী। আরও কিছু উদাহরণ দেখব বন্ধুরা। তো 13 নম্বর এখানে আছে, একবার চোখে দেখা দেখব বলে, তো এখানে দেখার যন্ত্র কি? চোখ, তো এটি হলো করণের ষষ্ঠী। আবার আমরা কানে শুনি, বা সে কানে শোনে না, শুনতে পাওয়া যন্ত্র কি? কান, করণের সপ্তমী। এই যে লেজে খেলায়, খেলার যন্ত্র কি? লেজ, করণের সপ্তমী। শিক্ষক ছেলেটিকে বেত মারলেন, অর্থাৎ বেত দ্বারা মারলেন, মারার যন্ত্র বেত, তাই এটি হলো করণে শূন্য। জাহাজে সাগর পার হওয়া যায়, সাগর পার হওয়ার যন্ত্র বা উপায় কি? জাহাজ, এটি হলো করণে সপ্তমী। আগুনে সেক দাও, তো এখানে সেক দেওয়ার যন্ত্র কি? আগুন, বা করণে সপ্তমী, এটি হলো। আর পাখিটিকে তীর মারো, তীর দ্বারা মারো, পাখি মারার যন্ত্র কি? তীর, এটি হলো করণে শূন্য।
দড়িতে বাঁধো, বাঁধার যন্ত্র কি? দড়ি, করণে সপ্তমী এটি। অর্থাৎ এগুলো যে আমরা 20টি উদাহরণ দেখলাম, প্রত্যেকটি দেখছি যেগুলোর নিচে, যেগুলো শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, সেগুলো শব্দকে আমরা ক্রিয়া দিয়ে প্রশ্ন করলে আমরা যন্ত্রের নাম পাচ্ছি, অর্থাৎ ওই যন্ত্র দ্বারা কাজটি করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে হবে কি? করণ কারক। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি আবার পজ করে রিপিট দেখবেন। খ নাম্বার যে এখানে বলেছি যে উপাদান বা উপকরণ বোঝাতে, অর্থাৎ কোন জিনিসটা তৈরি সেটি বোঝাতে করণ কারক ব্যবহৃত হয়, সেটি হবে করণ কারক। এর আগে যেটি দেখলাম উদাহরণগুলো, 20টি উদাহরণ, সেখানে আমরা দেখলাম যে সেখানে আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে যন্ত্রের নাম পাচ্ছি, যে সেই যন্ত্র দ্বারা কাজটি করা হচ্ছে। আর এখন দেখব যে কোন উপাদান তৈরি বা উপাদানের উপকরণ বোঝালে সেটি হবে করণ কারক। আচ্ছা, এটা আমি উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবেন আপনারা। এই সাবানে কাপড় কাচা চলবে না। কাপড় কাচার উপকরণ হলো সাবান। এখানে উপকরণ বোঝাচ্ছে, তাহলে এটি হবে কি? করণের সপ্তমী। আবার ইট পাথরের বাড়ি শক্ত, বাড়ি তৈরির উপকরণ কি? ইট পাথর, এটি হবে করণের ষষ্ঠী। কালির দাগ দাও, দাগ দাও উপকরণ কি? কালি, এটি হবে করণের ষষ্ঠী। ফুলে ফুলে ঘর ভরেছে, ঘর ভরার উপকরণ কি? ফুল, তাহলে এটি করণের সপ্তমী। 5 নাম্বার, এত শঠটা এত যে ব্যথা তবু যেন তা মধু ভরা মাথা, এটি একটি কবিতার লাইন, বা এখানে মাথার উপকরণ হলো মধু, এটি হলো করণের সপ্তমী। নতুন ধানে হবে নবান্ন, তো এখানে নবান্ন হওয়ার উপকরণ কি? ধান, এটিও করণের সপ্তমী। 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে, এখানে ভিজিয়ে রাখার উপকরণ হচ্ছে জল, তাই এখানে এটি হবে করণের সপ্তমী। আমার সোনার ধানে গিয়েছে ভরি, ভরে যাওয়ার উপকরণ কি? ধান, এটি করণের সপ্তমী। ভাতে পেট ভরে, পেট ভরার উপকরণ কি? ভাত, এটিও করণের সপ্তমী। আরও কিছু উদাহরণ দেখবো বন্ধুরা। সোনার খাঁচা, খাঁচা কি দিয়ে তৈরি হয়েছে? সোনা দিয়ে, এটি হবে করণের ষষ্ঠী। তোমার মহিমা যেন জ্বলন্ত অক্ষরে লেখা, কি দ্বারা লেখা? অক্ষরে লেখা, তাহলে এটি হবে করণের সপ্তমী। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বসুন্ধরা ভরার উপকরণ কি? ধনধান্যে পুষ্প, এটিও করণে শূন্য। নীলক্ষুদ্র বাড়ি বিন্দু রচনা করেছে সিন্ধু, অনুতে গঠিত হিমাচল, এখানে হিমাচল তৈরির উপকরণ হলো অনু, এটিও করণে সপ্তমী। এছাড়া সাহায্য বা উপায় বোঝাতেও করণ কারক ব্যবহৃত হয়, করণ কারক হবে যেমন বুদ্ধি খাটিয়ে কাজ করো, কাজ করার উপায় হচ্ছে বুদ্ধি, করণে শূন্য। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, বিদ্যা উপার্জন উপায় কি? মন, এটি করণের তৃতীয়া। ব্যায়ামে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকার উপায় কি? ব্যায়াম, এটি করণের সপ্তমী। শিকারি বিড়াল গফে চেনা যায়, শিকারি বিড়াল চেনার উপায় কি? গফ, করণের সপ্তমী। আত্মার সম্পর্কই আত্মীয়, আত্মীয় সম্পর্কের উপায় কি? আত্মা, এটি করণের ষষ্ঠী। চেষ্টায় সব হয়, সব হওয়ার উপায় কি? চেষ্টা। টাকায় সব হয়, সব হওয়ার উপায় কি? টাকা, টাকায় বাঘের চোখ দুধ মিলে, এখানে উপায় হলো টাকা। টাকায় অসাধ্য সাধন হয়, সাধনায় সব হয়, সাধনায় কি না হয়? জগতে কীর্তিমান হও সাধনায়, এটিও করণ কারক। ফলে বৃক্ষের পরিচয় পাওয়ার উপায় কি? ফল। সে কি আপন রঙে মন রাঙাবে, মন রাঙানোর উপায় কি? রং, এটি করণে সপ্তমী। লাথি মার ভাঙরে তালা, তালা ভাঙার উপায় কি? লাথি। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, ঠান্ডা মাথায় কাজ করো, কাজের উপায় ঠান্ডা মাথা। এক সূত্রে বাঁধিয়াছি সহপটি মন, সহপটি মন বাঁধার উপায় কি? এক সূত্র, এটি করণে সপ্তমী। জটাতে তাপস চেনা যায়, তাপসধারী চেনার উপায় কি? জটা, করণে সপ্তমী, এটি কিন্তু কনফিউজিং। ব্যবহারে ইতর ভদ্র চেনা যায়, ইতর ভদ্র চেনার উপায় কি? ব্যবহার। সময়ে সব হয়, তারপরে বাষ্পে কল চালানো হয়, কল চালানোর উপায় কি? বাষ্প। মাংস আগুনে সিদ্ধ করো, মাংস সিদ্ধ করার উপায় কি? আগুন। ঘ নাম্বার হচ্ছে কারণ বোঝাতে ক্রিয়াটি কোন কারণে ঘটেছে এই অর্থে কারণ কারক হয়, যেমন অহংকার পতনের মূল, পতনের কারণ কি? অহংকার। ব্যায়ামে শরীর ভালো হয়, শরীর ভালো হওয়ার কারণ কি? ব্যায়াম।
জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়। বিমল আনন্দ লাভ হওয়ার কারণ কি? জ্ঞান। আশার ছলনে ভুলে কি ফল নবীন হয়, ভুলে যাওয়ার কারণ কি? ছলনা। অল্প শোকে কাতর, কাতর হওয়ার কারণ শোক। আলোয় আধার কাটে, এটিও করণ কারক। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, সুখ না লাভ হওয়ার কারণ কি? দুঃখ। কাঁথায় শীত মানে না, শীত না মানার কারণ কি? কাঁথা। জলে লিখন থাকে না, তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আকাশ মেঘে ঢাকা, শরতের ধরাশোন শিশিরে ঝলমল। ধর্মের কল বাতাসে নড়ে, উদ্যম বিহনে কার পুরো মনোরথ। মনোরথ পূরণ না হওয়ার কারণ কি? উদ্যম। সে পীড়াই দুর্বল হয়ে পড়েছে, দুর্বল হওয়ার কারণ কি? পীড়া। কথায় চিড়ে ভেজে না, চিড়ে না ভেজার কারণ কি? কথা। চিন্তায় চিন্তায় তার শরীর ভেঙেছে, শরীর ভাঙার কারণ কি? চিন্তা। একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিলে কমল কলি, এটিও করণ কারক। কিছু বিষয় দেখব, যেমন কোনো বাক্যে কল, লাঠি, তাস, পাশা এই শব্দগুলো নিচে আন্ডারলাইন বা বোল্ড করা থাকলে এবং পরীক্ষায় আসলে তা সাধারণ নিয়ম অনুযায়ী করণ কারক হিসেবে চিহ্নিত হবে। কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দেখিনি। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এটি করণে সপ্তমী। তারেক তাস খেলে, করণে শূন্য। ছাত্ররা বল খেলে বা ছাত্ররা ফুটবল খেলে, এটি করণে শূন্য। আবার ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে, করণে শূন্য। আজ পাশা খেলবো রে শ্যাম, করণে শূন্য। লাঠির ঘায়ে সাপটি মারা হলো, করণে ষষ্ঠী। সেই লাঠি খেলায় ওস্তাদ, করণে শূন্য। কর্মকারক দেখিনি, খুবই সহজ একটি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে যে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটি হলো কর্মকারক। যেমন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। আমাকে হলো গৌণকর্ম, আর কলম হলো এখানে মুখ্য কর্ম। বস্তুবাচক কর্মটি হবে হচ্ছে মুখ্য, আর ব্যক্তিবাচকটা হবে গৌণ। কর্মকারকের উদাহরণ দেখে নিই, যেমন সকর্ম ক্রিয়ার কর্ম, হিমু ফুল তুলেছে। প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও। অর্থাৎ এখানে কাজটি কিন্তু অন্যজন করে থাকে, দ্বিতীয় ব্যক্তি। আবার সমাধাতুজ কর্ম হলো ক্রিয়া আর কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমাধাতুজ কর্ম বলে। যেমন, বাজনা বাজে, উদ্দেশ্য ও বিধেয়। দ্বিকর্ম ক্রিয়া দুটো পরস্পর আপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। দুধকে মোরা দুগ্ধ বলে, হলুদকে বলে হরিদ্রা। কর্মকারকের আরও কিছু উদাহরণ দেখব বন্ধুরা। সে রোজ সকালে এক প্লেট ভাত খায়, এটি কর্মকারকে শূন্য। শিক্ষককে জানাও, কর্মকারকে দ্বিতীয়া। অসহায়কে সাহায্য করো, কর্মকারকে দ্বিতীয়া। পাপীকে ঘৃণা করো, কর্মকারকে দ্বিতীয়া। আমি চিনি গো চিনি তোমারে, এখানে কর্মকারকে দ্বিতীয়া। ঠিকে মেরে বউকে শেখানো, বিপদে যেন করিতে পারি জয়, এটি কর্মকারকে সপ্তমী। এ অতে বিভক্তি হলে সপ্তমী বিভক্তি হয়। বালিকা মালা গাঁথে, কর্মকারকে শূন্য। ঈদের চাঁদ উঠেছে, ফুলদল দিয়ে কাটিলা কি বিধি, শালমরি তরুবরে, কর্মকারকে সপ্তমী। শালমরি মানে শিমুল গাছ, তরুবর মানে বৃক্ষ শ্রেষ্ঠ। কর্তৃকারক দেখব বন্ধুরা। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। সহজ উত্তরে বলা যায় কাজটি যে বা যারা সম্পন্ন করে তারাই হচ্ছে কর্তৃকারক। যেমন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, 10 মিলে করি কাজ, পাছে লোকে কিছু বলে, মানুষ ভাবে এক আর হয় আরেক, লোকে বলে বুল বলিতে ধান খেয়েছে, বন্ধ ঘরে কষ্ট করে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, কে নিয়ে যায়? রাখাল। শিশুগণ দেয় নিজ নিজ পাঠে মন দেয়, শিশুগণ কর্তায় সপ্তমী। রতনের রতন চিনে, পোকার ফসল পোকায় খায়, ঘোড়ায় গাড়ি টানে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তারা 5 জন যাবে, আকাশের ওই মিটিমিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, কে এলো না? এখানে তুমি হলো কর্তা, তাই এটি কর্তায় শূন্য। আমায় কেন দাওনি তুমি সকল শূন্য করে। তারপরে, এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, ওহে অন্তম তম মিটেছে কি তব সকল তিয়াস, আমি অন্তরে মম। তব কাব্যিক শব্দ যার অর্থ তোমার, অর্থাৎ তোমার সকল তিয়াস আমার অন্তরে এসে মিটেছে। এখানে মিটানোর কাজটা করেছে তাই তব, এখানে তাই আর তব, তাই এই তব এখানে কর্তায় শূন্য। আমাকে যেতে হবে, এটি কর্তায় দ্বিতীয়া। বসিরকে যেতে হবে, সকলকে মরতে হবে। আমার যাওয়া হয়নি,
কর্তায় ষষ্ঠী। তোমার যাওয়া উচিত। আমি কোরআন পড়ি। ফেরদৌসী শাহনামা রচনা করেছে। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। পুলিশ চোর পিটিয়েছে, এখানে পুলিশ কর্তা। পরীক্ষা এলে তার চোখে জল ঝরে। পরীক্ষা নিজে কখনো আসতে পারে না, কিন্তু বাক্যে পরীক্ষাপদটি এমনভাবে ব্যবহৃত হয়েছে যেন পরীক্ষা নিজেই আসছে, তাই এখানে পরীক্ষা হলো কর্তায় শূন্য। জল পড়ে পাতা নড়ে। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। গুণহীন চিরদিন পরাধীন রয়। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। চণ্ডীদাসে কয় শুনে পরিচয়। চোরেরা শুনে ধর্মের কাহিনী। টাকাই টাকা আনে। এটি কিন্তু কর্তিকারক, অনেক করণ দিয়ে দেয়। পাখি সব করে রব রাতি পোহাইল। কে রব শব্দ করে? পাখি। বসন্তে কোকিল ডাকে। স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল। চুপ করো পিঁপড়েরা, কি বলছে শুনি? কে বলছে? পিঁপড়েরা। এটি কর্তায় শূন্য। ধোপাই কাপড় কাচে। দ্বারা নামে পারস্য এক রাজা ছিলেন। লোকটি কান্নায় ভেঙে পড়ল। মানুষে একালে বই পড়ে না, বন্যেরা বনে, শিশুরা মাতৃ করে। বাদল সন্ধ্যা ঘনে এলো। নগরের নটি চলে অভিসারে। কে চলে? নটি। এটি কর্তায় শূন্য। তো বন্ধুরা, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি একটা বলে বাকিগুলো বলেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আরও কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরকম ভিডিও পেতে, বা আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।